আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মা আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি। সকালে নাস্তা করে মেয়েকে রেডি করে দিচ্ছিলাম। আজকে হচ্ছে ওদের ক্লাস পার্টি। তো ও রেডি হয়ে যাচ্ছে ৯টা থেকে, যেহেতু ক্লাসের পার্টি স্টার্ট, তার জন্য রেডি করে স্কুলে দিয়েও আসতেছিলাম। স্কুলের ভিতরে সবাই পার্টি আজকে, সব ক্লাসের একদম প্লে থেকে 10 পর্যন্ত সবাই এসেছে ক্লাস পার্টিতে। মাশাআল্লাহ সবাইকে দেখতে সুন্দর লাগতেছে। তো সবার কয়েকটা ছবিও নিয়েছিলাম, বলতেছি বসো তোমাদের ছবি নিয়ে দেখতে। মাশাআল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে ওদের ক্লাস টিচার। এখানে হচ্ছে ছেলেরা হচ্ছে ডান্স করতেছে, যেহেতু ক্লাস পার্টির সবকিছু আনা হয়েছে, ডিজে টিজে কেকগুলা নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে নিচে, এখন যেহেতু বছরের লাস্ট দিকে অ্যাডমিশন ওপেনিং, তার কারণে এখানে টিচাররা বসে যারা অ্যাডমিশনের জন্য আসে। এটা এখানে হচ্ছে এনসি এবং ক্যামব্রিজ দুটোটাই একসাথে। তো এখন হচ্ছে এনসি অ্যাডমিশন শুরু হবে জানুয়ারি থেকে, ডিসেম্বরের লাস্ট থেকে, আর হচ্ছে ক্যামব্রিজ তো জুন জুলাইয়ে শুরু হয়। এখানে হচ্ছে বার্থডে কেকগুলা যেখানে অর্ডার করেছিল হোম রেসিপি ওখান থেকে নিয়ে এসেছে। তো আমি একটা একটা খুলে দেখতেছিলাম, গাড়ি থেকে মাত্র নামিয়েছিল। মিসরাও আছে, ওরাও দেখতেছে কোনটা কিরকম হয়েছে। মাশাআল্লাহ একটা কেক এক সুন্দর হয়েছে, রেড, ইয়েলো, গোল্ডেন। আরো এনেছিল পরে, আমি যাওয়ার আগে 2-3টা নিয়ে এসেছিল প্রতি ক্লাসের জন্য একটা একটা করে। সাথে বার্গার ছিল, তারপর বিরিয়ানি, মিট বল, চকলেট, কোকা কোলা, আরো 2-3 ধরনের খাবারের আইটেম ছিল বাচ্চাদের জন্য। আর কি বাচ্চাদের খুশির জন্য ক্লাস পার্টিটা করা হয় বছরের লাস্টে প্রতি বছরে। এখানে হচ্ছে টিচাররা সবাই নিয়ে যাচ্ছে যার যার ক্লাসেরটা। সে হচ্ছে বাসায় চলেও এসেছে এখন 10টার দিকে। মেয়েকে ক্লাসে দিয়ে আধা ঘন্টা মতো ছিলাম মনে হয় ক্লাসে, সবার সাথে কথাবার্তা বলে এখন চলে এসেছি। এসে বাসায় হচ্ছে চিতল পিঠা বানিয়ে নিচ্ছি নাস্তা করার জন্য। যেহেতু ছোট মেয়ের ক্লাস পার্টি, ওরা বড় দুজনে বাসায় আছে, তো বলতেছে ওর ক্লাস পার্টি আজকে আমরাও বাসায় একটু পার্টি করি। আমি বলছে হঠাৎ পার্টি করলে তো অনেক কিছু প্রিপারেশন লাগে, এখন তো কোনো কিছু প্রিপারেশন নেই। চিতল পিঠা বানাতে বানাতে ওদের সাথে কথাগুলো বলতেছিলাম। তো 10টার নাস্তা হিসাবে চিতল পিঠা আমার খেতে অনেক ভালো লাগে। শীত মৌসুমে দুধের সাথে, দুধের ভিতর ভিজিয়ে খেতে ইচ্ছে করে, আবার ঝোলের সাথেও খেতে ভালো লাগে। তো সকালে আমি চিকেন ভিজিয়ে রেখেছিলাম। তো যেহেতু মেয়ে বলতেছে পার্টি করতে, তো আমি বুকের মাংসটা পাতলা পাতলা স্লাইড করে কেটে নিয়েছি। আমি বলছি চিকেন চপ বানিয়ে দিচ্ছি পরোটার সাথে, জটপট করে যেটা আছে সেটা দিয়ে। তো স্লাইডগুলো কেটে ধুয়ে নিচ্ছি এভাবে। আমি ধুয়ে পরিষ্কার করে তারপর এগুলা একটু থেতলো করে নিচ্ছি। এভাবে করে নিলে কি হয়, দেখা যায় কি ভিতরে লবণ মরিচ এগুলো ঢুকে যায়, খেতেও অনেক টেস্ট হয়। তো হঠাৎ যেহেতু পার্টি যেটা আছে জটপট ভাবে সেটা দিয়ে বাচ্চাদেরকে বানিয়ে দিচ্ছি চিকেন চপ আর পরোটা। অপর সাইডে হচ্ছে আমি চিতল পিঠাগুলো হয়েছে কিনা দেখতেছি, একসাথে দুইটাই কাজ করতেছিলাম যেহেতু সময়ও কম। আবার দুপুরে খাবারও টাইম হয়ে যাচ্ছে। চিতল পিঠা হয়ে গেছে, এখন বাকি আর এক সাস দিয়ে দিব। তারপর ওদেরকে হচ্ছে চিকেনের ঝোল দিয়ে দিচ্ছি, কেউ বলতেছে চা দিয়ে খাবে, ওগুলোও রেডি করে দিচ্ছি ফাঁকে ফাঁকে। আমার না একসাথে 2-3টা কাজ করতে ভালো লাগে, দেখা যায় কি সব কাজ একসাথে শেষ হয়ে যায়। দেখুন অনেক সময় আছে না, আমরা পিঠা বানাই দাঁড়িয়ে থাকে চা বানাবো, এভাবে না করে যদি পিঠার সাথে সাথে চাটা রেডি করে ফেলে, খাওয়ার সাথে সাথে বা খাওয়ার পরে ঝটপট ওগুলা ধুয়ে দুপুরে খাবারটা রেডি করতে থাকে, তাহলে দেখা যায় সময়ও বাঁচে, কাজটাও একটার পর একটা হয়ে যায়। এটা হচ্ছে আমার মেয়ে নিচ্ছিল, যেহেতু আমি চিকেনগুলো ধুয়ে একটু প্রিপেয়ার করে নিচ্ছিলাম তখন। ও একটা চামচে তুলতে পারতেছে না, এটাকে খুদিক দিয়ে কুড়াচ্ছে। হাসতেছিলাম, বলছে আস্তে আস্তে করে, সমস্যা নেই। তো সবগুলা প্লেটে নিয়ে এখন আবার অল্প অল্প সাঁচের মধ্যে দিয়ে দিচ্ছে। ও আমার সাথে সাথে করতে চায়, শিখতে চায় এটা, তো আমি বাধা দিই না, সময় নষ্ট হলে ও করতে দিই। ছোট মানুষ আস্তে আস্তে শিখে যাবে করতে করতে। দেখা যায় কি অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছে করে, না জানার কারণে খেতে পারে না। তো এখন জানা থাকলে অবশ্যই খেতে পারে। এটা হচ্ছে আমার মেয়ে যেটা দিয়েছিল, মাশাআল্লাহ হয়ে গেছে সবগুলা, এখন নিয়েও নিচ্ছি। তো চাও রেডি হয়ে গেছে, এখন অফ ক্যামেরায় নাস্তা করে নেবো 10টার। এখন মাশাআল্লাহ রেডি হয়ে গেছে, টেবিলে নিয়ে নিচ্ছিলাম চায়ের সাথে খাওয়ার জন্য। খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে চিকেন চপটা রেডি করে নিচ্ছি। আমি মেরিনেট করে আধা ঘন্টা রেখে দেবো, যেহেতু ঝটপট ভাবে হঠাৎ প্রোগ্রাম, তেমন কিছু ছিল না, ঘরের যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে বানিয়েছি। আদা রসুন, একটু পেঁয়াজ, তারপর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, টমেটো সস, চিলি সস, সয়া সস, একটু সয়াবিন তেল, সবগুলো দিয়ে ভালো করে মেরিনেট করে নেব। মেরিনেট করে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবো।
রেখে দিলে ভিতরে দেখা যায় কি একটু জুসি এবং লবণ মরিচ সব ঢুকে যাবে। প্রায় আধা ঘন্টা পরে প্রায় আমি এখন চিকেনগুলো ফ্রাই করার জন্য এসেছি। এখানে হচ্ছে প্লেটে হালকা ময়দা, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছিলাম। এখন হচ্ছে চিকেনটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ফ্রাইতে দিয়ে দিচ্ছি এভাবে। আসলে চিকেন চাপ খেতে অনেক মজা হয়। একদম সহজভাবেও বানা যায়, যার কারণে আমার ইজি লাগে বানাতে। একে একে 2-3টা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালারও এসেছে মাশাআল্লাহ দেখতে। এখন হচ্ছে আরেক সাইড উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এভাবে একে একে চিকেন চপগুলো বানিয়ে নেব। পরোটার ডোগুলো আমি আগে রেডি করেছিলাম, পরোটা এইভাবে। এখন হচ্ছে বেলে একটা একটা করে ছেঁকে নেব। পরোটা বেলে নিচ্ছি এখন ছেঁকার জন্য। দেখা যায় কি অফ ক্যামেরায় পরোটাগুলো অনেক সুন্দর হয় গোল গোল, ক্যামেরার সামনে আসলে দেখা যায় পরোটাগুলো মানচিত্রের মতো হয়ে যায়, কিছু এদিকে কিছু ওদিকে। উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নিচ্ছি। এখন চাইলে তেল বাটার যেটা সেটা ইউজ করতে পারেন, তো আমি একটু তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মশলা রেডি হয়ে গেছে। এখন সব টেবিলে নিয়েও এসেছি, কারণ সবকিছু ভিডিও দেখাতে গেলে দেখা যাচ্ছে ভিডিও প্রায় 10 মিনিটের হয়ে যাচ্ছে, অনেক লম্বা। তার কারণে চিকেন চপ রেডি এবং পরোটাও রেডি, টেবিলে এসেছে। দেখতেছি আমার মেয়ে ক্লাস পার্টি শেষ চলেও এসেছে সে তার ভাইয়ের সাথে। তো আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিল। ও বলতেছে বার্গার, তারপর স্যান্ডউইচ, যে কেক, চকলেট এগুলো খেতে খেতে পেট ভরে গেছে, বিরিয়ানি খেতে পাই নাই, নিয়ে এসেছি। বলতে ঠিক আছে তুমি এখন খেয়ে নিও। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। মাশাআল্লাহ আজকে দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এখন সবাই এসেও গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।